আজকে মার্চ মাসের ১২ তারিখ। এই সময় বেশিরভাগ পরিণত আম গাছে মুকুল চলে এসেছে। আমার ছাদ বাগান এবং মাটির বাগান মিলে মোট ১০টি প্রজাতির আম গাছ রয়েছে। গাছে মুকুল আসা থেকে গুটি সেট হওয়া পর্যন্ত বেশ কিছু পরিচর্যা আছে। এই সময় মুকুলের কি পরিচর্যা করলে আমরা গাছ থেকে সর্বোচ্চ পরিমাণ আম পাবো, এই নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওতে আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করব, যেভাবে আমি অন্যান্য বছর একই রকম পরিচর্যা করে প্রচুর ফলন পাই। মুকুল আসার আগের মুহূর্ত থেকে আরম্ভ করা যাক। গাছে মুকুল আসার ঠিক আগে আমি একটি অনুখাদ্য মোবোমিন প্রতি লিটারে ১.৫ গ্রাম হারে এবং একটি পিজিআর মিরাকুলান প্রতি লিটারে ১ ml হারে ভালো করে গুলে নিয়ে সকালের দিকে গোটা গাছে স্প্রে করে দিয়েছি। গাছে যখন মুকুলের লক্ষণ দেখা দিচ্ছে সেই সময় আমি একটি কীটনাশক ও একটি ফাঙ্গিসাইড দিই। এখানে আমি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক 1/2 ml করে ও কার্বনডাজিম ও ম্যানকোজেব যুক্ত ফাঙ্গিসাইড স্প্রেড 2.5 গ্রাম গুলে ভালো করে স্প্রে করে দিই। এটা করলে গাছটা সুস্থ থাকবে, সেই সঙ্গে যে মুকুলগুলি বের হবে সেগুলিও সুস্থ সবল থাকবে। মোট কথা, গাছ যদি সুস্থ থাকে তবে গাছ আমাদেরকে সুস্থ সবল মুকুল উপহার দেবে। গাছে যখন সম্পূর্ণরূপে মুকুল চলে আসে সেই সময়ও বিভিন্ন শোষক পোকা, যেমন হপার পোকা, চিরুনি পোকা প্রভৃতির আক্রমণ লক্ষ্য করা যায়। এই পোকাগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকর হপার পোকা। এই পোকাগুলি মুকুলের রস শুষে খেয়ে নেয়, ফলে মুকুলগুলি শুকিয়ে ঝরে যায়। এই সময় বিভিন্ন ছত্রাক ঘটিত রোগও দেখা দিতে পারে। এই জন্য এই সময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যখন গাছে সম্পূর্ণরূপে মুকুল চলে এসেছে কিন্তু ফুলগুলি ফোটেনি, সেই অবস্থায় আরও একটি স্প্রে দিতে হবে। ফুল ফোটা অবস্থায় স্প্রে দিলে কীটনাশকের গন্ধে কোনো পতঙ্গ আসবে না, যার ফলে পলিনেশনের অভাবে ফুলগুলি ঝরে যাবে। আমার আম গাছের ফুলগুলি ফুটে গেছে। এই ফুল ফোটার আগেই আমি স্প্রে দিয়ে দিয়েছি। এই সময় আমি ব্যবহার করেছি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক লিটারে 1/2 ml করে, কার্বনডাজিম ও ম্যানকোজেব যুক্ত ফাঙ্গিসাইড স্প্রেন্ট লিটারে 2.5 গ্রাম করে এবং ওয়াটার সলেবল বোরন লিটারে 1 গ্রাম গুলে সমস্ত গাছে ভালো করে বিকেলের দিকে স্প্রে করে দিয়েছি। আমের গুটিগুলি যখন সেট হয়ে মটরদানার মতো হবে তখনও আরও একবার কীটনাশক ও ফাঙ্গিসাইড দিতে হবে। ফুল যখন ফুটে যায় সে সময় প্রচুর জলের দরকার হয়। গাছে মুকুল চলে এলেই গোড়ার মাটির ময়েশ্চার ঠিক রাখতে হবে। অতিরিক্ত জল দিলেও যেমন এটি ড্রপ হয়ে যেতে পারে, তেমনি আবার জল কম হলেও এটি ড্রপ হয়ে যেতে পারে। গাছের গোড়ার মাটির ময়েশ্চার ঠিক এই রকম রাখতে হবে। যারা রাসায়নিক কীটনাশক ও রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান না তারা জৈব কীটনাশক ট্র্যাপ প্রতি লিটারে 1 ml এবং জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিডি লিটারে 6 গ্রাম হারে ব্যবহার করতে পারে। এরপরেও যারা কিছুই ব্যবহার করতে চান না তাদের জন্য বলি, খুব সকালে ও বিকালে ফল গুটি বাঁধার পর থেকে মার্বেল সাইজ হওয়া পর্যন্ত শুধু জল স্প্রে দিলেও ভালো রেজাল্ট পাওয়া যাবে।